সিদ্ধ করে রাখা হয়েছে এঁচোড়টাকে। চিংড়ি জন্য লাগবে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়া, এঁচোড়টাকে ভেজে নেওয়া হচ্ছে একটু একটু করে। এঁচোড় চিংড়ির জন্য মশলা বেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ, মানে যেটা যেটা লাগে। মশলাটা কষে নিতে হবে যেন তেল ছেড়ে যায়, মশলার থেকে যেন তেল ছেড়ে যায়, এইভাবে কষে নিতে হবে। কষছে দিয়ে দেওয়া হবে, ভেজে নিচ্ছে যে। এঁচোড়টা দেখো ভাজা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেবে। এই দেখো জল দিয়ে দিয়েছে। ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটছে, এখন এই চিংড়িটা দিয়ে দিল।